মহান স্বাধীনতা দিবসে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন চালু হলো ঢাকা নারায়ণগঞ্জ রুটে। যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই ট্রেন সার্ভিস চালু করা হলো বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন থেকে প্রতিদিন এই পথে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মতো যাত্রী চলাচল করেন ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে। কম ভাড়ায় যানজটমুক্ত, নিরাপদ এবং অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পারায় রেলপথকেই বেছে নেন যাত্রীরা। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে এই বাহন। কিন্তু রেল সংকটে ভোগান্তি বেড়ে যায় যাত্রীদের। আর এই ভোগান্তি এড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হলো কমিউটার ট্রেন সার্ভিস। এখন থেকে প্রতিদিন এই পথে মেট্রো রেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আপনি যে কোনো বগি থেকে লাস্ট বগি পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন। একটা ইন্টার কানেক্টিভিটি আছে এবং যেহেতু এটি নতুন মেট্রো রেলের আদলে তৈরি এই বগিগুলো আমাদের দেশেই, সেহেতু আপনি যেমন বসে যেতে পারবেন সেহেতু দাঁড়িয়ে যাওয়ার মতো সেফটি এনশিওর করা আছে। এমন উদ্যোগে খুশি যাত্রীরা। তারা বলেন যানজট আর বেশি ভাড়ার কবল থেকে মুক্তি মিলবে এবার। আগে একটা ট্রেনের জন্য সারাক্ষণ টাইম ধরে পড়ে থাকতো, আরেকটা ব্যাপার হতো যে অর্ধেক ট্রেন গিয়ে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যেত। যে নতুন ৮ জোড়া ট্রেন উদ্বোধন, সেই সুফলটা আমরা পাবো বলে আশা করছি। কারণ নারায়ণগঞ্জ থেকে আমরা প্রতিনিয়ত ঢাকা যেতে হয়, সেই কারণে আমরা এই নতুন ৮ জোড়া ট্রেন উদ্বোধনের কারণে আমাদের সময়টা বাঁচবে। আমরা এখন নির্ভয়ে আসতে পারবো যে আমরা না হয় একটা মিস করলে আরেকটা ধরতে পারবো। এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে। এটার জন্য জেলা প্রশাসককে সাধুবাদ জানাই। তাদের উদ্যোগে এই ট্রেনটা চালু হচ্ছে, জেলা প্রশাসক তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং এরকম আরো ভালো ভালো কাজ সামনে আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাদের কাছে আমরা আকুল আবেদন করছি। যাত্রীদের ভ্রমণের সুবিধায় ট্রেনে থাকবে ১১টি কোচ। এই ট্রেনে ৫৯২ জন যাত্রী বসে যেতে পারবেন। আর ট্রেনটি একসঙ্গে ১১৭৬ জন যাত্রী বহন করতে সক্ষম। যদি এই একবারে ৫০০ প্যাসেঞ্জার চলে যায় তাহলে নারায়ণগঞ্জে জ্যাম জট কমে যাবে। এই জ্যাম জট কমার জন্য এই ট্রেনের সুবিধা, প্যাসেঞ্জার বসেও যাইতে পারবে, মেট্রো রেলের মতন আবার দাঁড়ায়ও অনেক প্যাসেঞ্জার যাইতে পারবে। যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চাহিদা থাকলে ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান তিনি। রেল লাইনের পাশে যেভাবে নোংরা পরিবেশ ছিল আপনারা জানেন, গত ৩ দিনে আমরা এগুলো ক্লিন করে ফেলেছি এবং আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এই কার্যক্রমগুলো আগামীতেও চলবে। নারায়ণগঞ্জ থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়ে রাত ১১টা ২০ মিনিটে শেষ ট্রেন চলবে। অন্যদিকে ঢাকা থেকে ভোর ৫টা ১৫ মিনিটে ছেড়ে যাবে প্রথম কমিউটার ট্রেন, আর সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। মনিরা কাজরি, ৭১।